আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আজকে উপস্থিত হয়েছি। চরশী হাবিবুন্নেছা হাফেজিয়া মাদ্রাসার আজকে ম্যানেজিং কমিটির সভা আহ্বান করা হয়েছিল। আজকের মিটিংয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আলোচনা এবং পর্যালোচনা হয়েছে। তার মধ্যে এক নম্বর হলো যে আমরা ইতিপূর্বে আল্লামা আবদুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহর সময়ে বিশেষ করে প্রতিষ্ঠানের সূচনা লগ্নে যেমন বিশাল আয়োজন দিয়ে বাংলাদেশের প্রথিতযশা বক্তাদের একত্রিত করে বিশাল এক মাহফিলের আয়োজন করা হয়েছিল, সেই ধাঁচের আরেকটি মাহফিল স্মরণীয় হিসাবে এবং জনগণের কাছে দাওয়াতকে যথাযথ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং চরশী হাবিবুন্নেছা মাদ্রাসার অবস্থানকে জনগণের কাছে নতুন করে পরিচয় করে দেওয়ার লক্ষ্যে আমাদের সেই 3 দিনব্যাপী মাহফিলের সিদ্ধান্ত ইতিপূর্বেই হয়েছে মিটিংটিতে এবং আজকে এই সিদ্ধান্তের পর্যালোচনা করা হয়েছে। তো 3 দিনের মধ্যে দিনগুলো নির্ধারণ করা হয়েছে 26, 27, 28 নভেম্বর, এবং সেটা হলো বুধ, বৃহস্পতি, শুক্র। তো সেখানে বাংলাদেশের প্রথিতযশা বাগ্মী আমাদের আহলে হাদিসদের গৌরব, তাদেরকে এখানে যুক্ত করা হয়েছে। আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি এবং তারা অধিকাংশ আমাদের দাওয়াত গ্রহণ করেছেন। কেউ কেউ তার স্বাস্থ্যগত অপারগতার বিষয়ে জানিয়ে দাওয়াত গ্রহণ করতে পারেন নাই। তার মধ্যে যেমন দাওয়াত কবুল করেছেন আমাদের বাংলাদেশের বিখ্যাত এবং বর্তমানে বিশ্ববিখ্যাত আলেম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তিনি সর্বশেষ দিনে, এবং তার সাথে তার সন্তান আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, সেই শায়েখকেও আমরা দাওয়াত দিয়েছি। আমরা আশাবাদী যে তারা আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ। আর মাঝখানের যে দিন সেটা হলো বৃহস্পতিবার, সেই তারিখে আমরা ডক্টর আবদুল্লাহ ফারুক, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি সাহেব, তিনি আছেন, দাওয়াত গ্রহণ করেছেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আরেকজন বিখ্যাত সভাপতি ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, তিনিও দাওয়াত গ্রহণ করেছেন। এবং দাওয়াত গ্রহণ করেছেন আরেকজন ডক্টর, বাংলাদেশের প্রথিতযশা বাগ্মী এবং বাগ্মীর সন্তান, তিনি হলেন দরুল হুদা আইয়ুবী রহমাতুল্লাহ আনহুর সন্তান বারকুল্লাহ বিন দুরুল হুদা, তিনি আমাদের দাওয়াত কবুল করেছেন। আর প্রথম দিনে আমরা প্রচেষ্টা চালাচ্ছি বাংলাদেশে আরও প্রথিতযশা বক্তাদের আনার জন্য। ইতিমধ্যে আমরা চেয়েছিলাম ডক্টর আসদুল্লাহ গালিব সাহেবকে, তিনি তার স্বাস্থ্যগত কারণে অবগত প্রকাশ করেছেন এবং আমাদেরকে দোয়া দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তাদের প্রতিষ্ঠান থেকে আমাদের এই চরশী হাবিবুন্নেছা মাদ্রাসার উন্নত শিক্ষার জন্য বই তিনি উপহার দিয়েছেন, সিলেবাস উপহার দিয়েছেন এবং লেসন প্ল্যান উপহার দিয়েছেন, আরও বিভিন্ন ফর্ম তেমনিভাবে উপহার দিয়েছেন আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেবও এই প্রতিষ্ঠানটিকে সুন্দর করে গড়ে তোলার জন্য। তো সেই বিষয়গুলি আজকে এখানে আলোচনা হয়েছে প্রাণবন্তভাবে। আর সেই সাথে আমাদের শিক্ষক স্টাফকে আরও শক্তিশালী মজবুত করার জন্য এবং নব শিক্ষকদেরকে এখানে শক্তিশালী যোগ্য শিক্ষক, মেধাবী শিক্ষকদেরকে এখানে আনার জন্য আজকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানের যে কার্যক্রম সংস্কার কাজ চলছে, ইতিমধ্যে আপনারা সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, দোয়া দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সেই কাজের আউটপুট আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু কাজ, চালের কাজ, বারান্দার কাজ অগ্রসর হয়েছে, জানার কাজ অগ্রসর হয়েছে। সেই কাজগুলোর পরিসমাপ্তির দিকে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের টাইমলাইনের মধ্যে, সেপ্টেম্বরকে সামনে রেখেই। কিন্তু সেই সাথে বেশ কিছু কাজ এখন বাকি রয়েছে, যেগুলো আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের রান্নাঘরের কাজ বাকি রয়েছে, সিলিংয়ের কাজ বাকি রয়েছে, আমাদের চেয়ার টেবিল বেঞ্চের কাজ বাকি রয়েছে, আমাদের অফিস প্রস্তুতির কাজ বাকি রয়েছে, তেমনিভাবে আমাদের মাল্টিমিডিয়া রুমের কাজ বাকি রয়েছে, আমাদের মাটি কাটা অতি জরুরি, সেই মাটি কাটা কাজ বাকি রয়েছে, অভিভাবক শেডের কাজ বাকি রয়েছে বাথরুমগুলোর কাজ ইত্যাদি কাজগুলোকে আমাদেরকে এই টাইমলাইনের মধ্যে শেষ করতে হবে, যাতে করে আমরা এই সেপ্টেম্বরের শেষ লগ্নেই আমরা ভালো শিক্ষক নিয়োগ করে এবং ছাত্রদেরকে ভর্তি কাজ সম্পাদন করে আমরা হোস্টেল ব্যবস্থাপনা সহকারে আমরা কার্যক্রম চালিয়ে যেতে পারি। সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমাদের সাথে বেশ কিছু এতিম ইতিমধ্যে যুক্ত হয়েছে, আরও এতিমরা যুক্ত হবেন আমরা আশাবাদী। অনেক দরিদ্র অসহায় এখানে যুক্ত হয়েছেন, আর আরও যুক্ত হবেন আমরা আশাবাদী। এই বিশাল সংখ্যক অসহায় দরিদ্র এতিমদেরকে তাদের লালন পালন করা এবং তাদের লালন পালন, ভরণ পোষণ এবং শিক্ষাদীক্ষার কাজ সম্পন্ন করে নিজের জীবনে জান্নাত প্রাপ্তির পথকে সুগম করার জন্য আমরা একটা আলাদা ব্যবস্থাপনা আজকের সিদ্ধান্তের মধ্যে আনতে পেরেছি। সেটা হলো আমাদের এতিমদের জন্য এবং দুস্থদের জন্য আলাদা করে একটা অ্যাকাউন্ট ইসলাম ব্যাংকে খোলার জন্য আমরা অনুমোদন পেয়েছি, যার মাধ্যমে দেশ ও বিদেশ থেকে আপনারা অংশগ্রহণ করে এতিমদের পাশে দাঁড়াতে পারেন, দুস্থদের পাশে দাঁড়াতে পারেন এবং আপনাদের ইহকালে রিজিক বৃদ্ধির কারণ হতে পারে, সম্মান বৃদ্ধির কারণ হতে পারে, বিপদ মুক্তির কারণ হতে পারে এই বিষয়গুলো। তো সেই বিষয়টার
পথ আমরা সেই গেটওয়ে আমরা আজকে তৈরি করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। ইতিপূর্বে যে সিদ্ধান্ত আমাদের হয়েছে সেখানে মাদ্রাসার অ্যাকাউন্ট করেছি, তার নাম্বার দিয়েছি, এবং পরবর্তী ইনশাআল্লাহ আমরা অ্যাকাউন্ট করে এতিম মিসকিন অসহায়দের জন্য যে দুর্বলদের ফান্ডটা রয়েছে সেই ফান্ড আপনারা ক্রিয়েট করে দিবেন, সেই জন্য আপনাদের কাছে তার ব্যবস্থাপনা দিয়ে আমরা অ্যাকাউন্টের নাম্বার আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এর সাথে আপনারা বিকাশের নাম্বার পাবেন এবং ছাত্রদের সাথে যোগাযোগ রক্ষা করা, বিভিন্ন অফিসিয়াল বিষয়গুলো অবগত হওয়া ইত্যাদির জন্য আমরা কর্পোরেট নাম্বার ব্যবহার করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যে যোগাযোগ করেছি আমাদের কমিউনিকেশন সিস্টেমগুলোর সাথে, গ্রামীণ ফোনের সাথে, বাংলা লিঙ্কের সাথে আমরা কথা বলেছি। হয়তো আমরা শিগগিরই ইনশাআল্লাহ আপনাদের কাছে সেই সমস্ত নাম্বার আমরা প্রকাশ করব, যাতে করে আপনারা বিভিন্ন অঙ্গন থেকে আলাদা আলাদা যুক্ত হতে পারেন। তো আমাদের এই কাজগুলো টাইমলাইনের মধ্যে সম্পাদন করার জন্য অতি জরুরি বিষয়, তাতে করে আপনাদেরকে খুব দ্রুত এগিয়ে আসতে হবে আমাদের সবগুলো কাজ সম্পাদনের জন্য। তো আপনারা আসবেন, এর মধ্যে যেমনভাবে আসবেন ওই মাহফিলটাতে, আর এই মাহফিল ছাড়াও আপনারা এখানে আসবেন, দেখে যাবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা দিবেন, আমাদের উৎসাহ দিবেন এবং আমাদের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিয়ে যাবেন, যাতে করে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। তো আজকে আর উপস্থিত দীর্ঘ করছি না, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের সাথে যুক্ত হন। আমাদের রেখে যাওয়া এই 5-7 লাইনের কাজগুলো, যেটা আমাদের সিলিংয়ের কাজ তৈরি করা, আমাদের অফিসের কাজ তৈরি করা, সেখানকার ব্যবস্থাপনা, তারপরে ভিতরে ডেকোরেশন আছে, রঙের কাজ আছে, এরপর রয়েছে চেয়ার টেবিলের কাজ, মাল্টিমিডিয়া ঘরের কাজ, বাথরুম ঠিক করার কাজ, মাঠে মাটি কাটার কাজ, এরকমভাবে বাচ্চাদের বেঞ্চের কাজ, টেবিলের কাজ ইত্যাদি বিশাল পরিমাণ কাজ এখন বাকি আছে, যেটা একটা প্রতিষ্ঠানকে সুচারু সুন্দরভাবে পরিচালনার জন্য এটা প্রয়োজন। তাই আপনারা সর্বাত্মক সহযোগিতা এগিয়ে আসুন। কেউ হয়তো একটা সাইডই নিয়ে নেন, যেমনভাবে একটা সাইড নিয়েছেন আমার দুলাভাই, আমাদের সম্মানিত সভাপতি আব্দুল কাদের, তিনি অলরেডি দরজা জানালা দিয়েছেন, সেটা আপনারা দেখেছেন যে সেগুলো আমরা সেট করেছি। আমার ভাই ফরহাদ হোসেন, তিনি আমেরিকা থেকে টিনের চাল দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমরা সম্পন্ন করেছি। আমাদের অন্যান্য ভাইরা বারান্দার জন্য সহযোগিতা করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে মাটি কেটেছি, দেয়াল দিয়েছে এবং সম্পন্ন হচ্ছে শিগগিরই ইনশাআল্লাহ। এইভাবে আপনারা হয়তো একটা সাইড নিলেন, কেউ সিলিংয়ের সাইড নিয়ে নিলেন, কেউ হয়তো চেয়ার টেবিলের সাইড নিলেন, কেউ হয়তো আপনারা অফিস রুমটাকে সুসজ্জিত করার সাইড, কেউ হয়তো মাল্টিমিডিয়ার ক্লাস্টার সাইড নিলেন, কেউ হয়তো বাথরুমগুলোর ব্যবস্থাপনা, পয় নিষ্কাশন এবং তার পানি জল ব্যবস্থাপনার জন্য ব্যবস্থা নিলেন, কেউ হয়তো মাঠে মাটি কাটার ব্যবস্থা নিলেন। এরকম এক একটা সাইড আপনারা নিয়ে নেন, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে। যার এরকম একদম পূর্ণ সাইড গ্রহণ করার সুযোগ নাই, হয়তো পার্টস হিসাবে আপনারা নিলেন যে আমি হয়তো 10টা টেবিল দিচ্ছি, আমি 5টা ফ্যান দিচ্ছি, এরকমভাবে সাইড নিয়ে হলেও আপনারা করতে পারেন। তো আপনাদের কাছে সেই আহ্বান জানিয়ে, আপনাদের সেই দানের জন্য কৃতজ্ঞতা, জাযাকাল্লাহ খায়ের জানিয়ে, এবং এই দানকে আল্লাহ পাক কবুল করে নিয়ে আমাদের নিজেদের এবং আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছে তাদের প্রত্যেকের কবরকে মানবার করে দিয়ে তাদের সাথে নিয়ে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে আহ্বান জানিয়ে, দোয়া জানিয়ে, এবং এই প্রতিষ্ঠানকে সনসনে উন্নত হয়ে গিয়ে আমরা এটাকে একটি জামে ইসলামী তথা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য আল্লাহর কাছে দোয়া জানিয়ে আপনাদের সহযোগিতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দাওয়াত রইল মাহফিলে, দাওয়াত রইল এমনিতেই, দাওয়াত রইল আল্লামার কবর জিয়ারতের জন্য, অবশ্যই আসবেন। জাযাকাল্লাহ খায়ের।